টান করে এই বসে আছি, ভাবলাম যে একটু লাইভ করি, লাইভে আসি, দেখি কে কে আছে। আজকে তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেছে, চান টানও হয়ে গেছে, ওই জন্য ভাবলাম দেখি একটু যাই লাইভে। আমার আওয়াজ ক্লিয়ার আসছে? এসি চলছে? না গো, এসি আমার ঘরে এসি নেই, এসি চলছে না। এই যে এটা হাই স্পিড পাখা তো, প্রচুর আওয়াজ হয় পাখাটায়। এই দেখো, हाय रवि कुमार, कैसे हैं? बहुत दिन बाद। पापाई रॉय, हाय पापाई, কেমন আছো সবাই? গরমে প্রচুর আওয়াজ যাচ্ছে গো, প্রচুর আওয়াজ হচ্ছে, প্রবলেম হচ্ছে। তাহলে কমিয়ে দেবো পাখাটা। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে তো, শুনতে পাচ্ছ? मैं मस्त, आप कैसी हो? मैं भी मस्त हूँ। रूपा, हाय रूपा, रूपा रूपा, हाय रूपा। হ্যাঁ গো, হ্যাঁ, থ্যাংক ইউ গো। আমি ভাবলাম পাখার আওয়াজ হচ্ছে বলে তোমরা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ না। খোলা চুলে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখন চান করে পাখার তলায় বসে আছি বলে চুলটা খুলে রেখেছি, নাহলে গরমে আমি চুল খুলে রাখতে পারি না, আমার প্রচুর গরম লাগে। পাখার তলায় থাকলে ঠিক আছে, চুল খুলে বসলাম, কিন্তু ওই ছাদে লাইভ করি, যা গরম, তার মধ্যে আবার চুল খোলা, বাবরে, इम्पॉसिबल। आजकल बहुत बिजी रहती हो? बिजी कहाँ, आप लोग के लिए तो मैं टाइम निकाली हूँ, आप लोग से बात करने के लिए लाइव में आती हूँ, क्योंकि मैसेंजर में तो हम किसी से बात नहीं कर पाते, इसीलिए। राहुल इसके, हाय राहुल। आशीष दा कोথায়? आशीष दा काजे गो, मुंबई। চুলটা ভিজে, শুকাতে হবে। বিপ্লব, হাই বিপ্লব, হাই আশিক মণ্ডল, বিপ্লব হাই। পাপাই রয়, পাপাই কোথায় থাকো তুমি? তুমি কোথায় আছো? আমি তো দেশে আছি, বাড়িতে, বাক্সিতে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাক্সিতে গো, বাগনান থেকে এই 8 ঘন্টা ভেতরে। মুম্বাই, হ্যাঁ গো, মুম্বাইতে। আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো তোমরা? সুন্দর, শ্যাম সুন্দর জি, হাই। সবাই লাইক দিচ্ছ, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। বিশ্বজিৎ, কী করছো গো বিশ্বজিৎ? কেমন আছো বলো? শ্যাম সুন্দর,
সঞ্জয় দলুই, হাই সঞ্জয়। মাওয়াদি ফাইন, কাজ করছি। তুমি কি কোনো জব করো? না গো, আমি কিছু করি না, হাউস ওয়াইফ। আগে অনলাইনে জামা কাপড় সেল করতাম, তো এখন ছেড়ে দিয়েছি, করি না। কি লাগছে তোমায় আজকে? কেন গো, আজকে আমার কি লাগছে? চান করে এসছি বলে ফ্রেশ লাগছে, তাই তো। হাই হাই ধীরাজ। মনস্টার মনস্টার, হাই। নরেন্দা কোথায় আছে? নরেন্দা কোথায় আছে? নরেন্দা নরেন্দা আমি জানি না গো, মনে হচ্ছে তো মুম্বাইতেই আছে। বৌদি রান্না হয়ে গেছে? হ্যাঁ গো, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আজকে মাছের ঝোল হয়েছে, পটল ভাজা হয়েছে, আর পেঁপে ভাতে। एसके जाहिर, हाय एसके। धीरज आप कहाँ से हैं? मैं वेस्ट बंगाल से हूँ। ओके ओके। एसके आप क्या लिखे हैं मुझे समझ में नहीं आ रहा है। মুনমুন কি করছো গো? রান্না হয়ে গেছে? ওকে, যাবো না কি? হ্যাঁ চলে এসো, নো প্রবলেম। रिंकू दास, हाय रिंकू। वो अच्छा रिंकू भाभी, वो तो मेरा भाभी लगेगी। हाय भाभी, कैसे हैं? श्याम सुंदर से हाय। श्याम सुंदर जी वेस्ट बंगाल, हाँ कोलकाता से। कोलकाता मेरा मायके है और मेरा ससुराल है बागनान में। হাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? কি করছো সবাই এখন? কালকে অত রাতে অনলাইন ছিলে, কি করছিলে? আমি একটু ফোন ঘাটে, ঘুমটা আসছিল না তো গরমের জন্য, তো ওই একটু ফেসবুকে ভিডিও দেখি। ফোন দেখতে দেখতে না তারপরে ঘুমটা আসে, তারপরে শুয়ে পড়ি। আর এই কদিন ধরে জানি না রাত্রিরে করে ঘুম আসে না, কারণ দিনের বেলা ঘুমিয়ে পড়ি তো, ওই জন্য রাত্রেবেলা ঘুম আসে না। काज करे। ओ अच्छा, आप बहुत सुंदर लग रही हैं। थैंक यू धीरज जी। তোমাদের লাঞ্চ কবে, কটার সময় হয় সবার? দাদার জন্য ঘুম আসছে না বল। দাদার জন্য হবে হয়তো। তুমি কেমন আছো বলো বৌদি ভাই? আমি ভালো আছি গো, তুমি ভালো আছো?
বাড়ির সবাই ভালো আছে? পাপাই তুমি কোথায় থাকো বললে না তো? পাপাই রয়, আবির, আর যে আবির, হাই আবির। আগো মুম্বাই, আচ্ছা মুম্বাইতে, তাহলে তো আশিসদা ওখানেই আছে, তোমাদের সাথে দেখা হয় না? আমরা গরিব মানুষ, লাঞ্চ করি না। গরিব মানুষরা লাঞ্চ করে না, তাহলে কি খেয়ে বেঁচে থাকে ওরা? তাহলে ওরা কি না খেয়ে থাকে? যাই হোক, একটু আধটু তো খেয়ে থাকে। আর আমরাও গরিব মানুষ, আমরাও অত বড় লোক নয়, বুঝেছ? রাতে আবার ডিনার করে, একেবারে ডিনার করে, রাতে একবার ডিনার করি। তাই নাকি? এটা তো গরিব মানুষের কথা না, এটা তো মনে হচ্ছে ডায়েট কন্ট্রোল করছো। আজকে লাঞ্চে মেনু কি গো সবার? আমার মেনু তো শুনে নিলে, তোমাদের কি আছে মেনুতে? তোমার স্মাইলটা এত ভালো লাগে না? তাই নাকি? परदेसी कुमार, हाय परदेसी, हाय कृष्णा। আমার কোচিংয়ের ম্যামও দেখছে আমার লাইভ। কেমন আছো আন্টি? বিশ্বজিৎ হাজরা, থ্যাংক ইউ গো স্টার দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণা দোলই, কেমন আছো কৃষ্ণা? হাই। পাখার আওয়াজে শুনতে পারবে না বলেই আমি আজকে ব্লুটুথটা কানেক্ট করলাম, জানি যে পাখার আওয়াজ হলে তো শোনা যায় না, কেউ ফোন করলেও না শুনতে পায় না, অনেক প্রচুর আওয়াজ পাওয়া যায়। তোমার স্মাইলের জন্য দিলাম, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো, ভালো আছি বলেই তো তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। তুমি কেমন আছো বলো কৃষ্ণা?
কারোর সঙ্গে কথা বলতে না, তো ওই জন্য বুঝতেও পারে। সবাই কি করছো এখন? আশিস কেমন আছে? আশিস কেমন আছে সেটা তো আশিসকে জিজ্ঞেস করতে হবে। এমনি তো ভালো আছে, কিন্তু তোমরা যদি নিজে জিজ্ঞেস করো সেটা তো আরও ভালো হয়, তাই না? যে কে কেমন আছে আমি বলতে পারবো যে ভালো আছে, কিন্তু তার মনের কথা সে জানে কেমন আছে। আমি প্রেম করছি। প্রেম করছো কাকে গো? মানা মান মানা কি বলছো বুঝতে পারছি না গো কৃষ্ণা। একজন আছে গো লাইভ করছে, তাই নাকি? করো করো। কৃষ্ণা কি বলছো আমি বুঝতে পারছি না। You- ছবিটা শুকিয়ে যাচ্ছে। ওকে পরে কথা হবে বিকালে। ঠিক আছে, বিকালে তো আমি 5:30টার সময় আসবো লাইভে। আজকে আমার যাটা নেই, গেছে বাপের বাড়ি। তোমার বাড়ি কি ধাননগরীতে? হ্যাঁ, আমার বাড়ি ধাননগরীতে। ভালো থাকো, তুমিও ভালো থাকো।
কিভাবে? যখন আশিসকে চেনো তাহলে তো সবই জানো, তাই না? আশিসকে চেনো যখন তাহলে সবই জানো। আমি শুধু চিনি না কাউকে, আমাকে সবাই চেনে। আমি তো মাঝিদেরই। मुकेश सिंह, हाय मुकेश जी, कैसे हैं? প্রিয়াঙ্কা, হাই প্রিয়াঙ্কা, কি করছো গো? কেমন আছো প্রিয়াঙ্কা? मुकेश सिंह, बढ़िया है। ओके, बढ़िया है मैम। मुझे मैम नहीं बोलने होगा, आप मुझे मेरा नाम से ही बोलिए। রান্না হলো? হ্যাঁ গো, রান্না তো হয়ে গেছে বলেই তো এসেছি, চান টান করে একটু লাইভে এলাম। তোমরা সবাই মেসেঞ্জারে কল করো, মেসেঞ্জারে আমার কলিং বন্ধ আছে, মানে কল ঢুকবে কিন্তু আমি বুঝতে পারবো না যে কল ঢুকবে। কল লিস্টে গেলে তবেই আমি দেখতে পারি যে কল, সব কল এসেছে, বুঝতে পেরেছো? তোমার বাপের সাথে তোমার ব্যাপার স্যাপার আলাদা তো। কেন গো, আমার ব্যাপার স্যাপার আলাদা কিসের জন্য? কিসের জন্য? লাইভ করছি বলে ব্যাপার স্যাপার আলাদা আবার কি? আমি ইনস্টাগ্রামে এখন লাইভটা করি না, ছেড়ে দিয়েছি। আর তোমার তো খোঁজ খবরই নেই, তুমি যে ইনস্টাগ্রামে আসতে আসতো, তোমার ভিডিও দেখি কটা, মাঝে মাঝে ছাড়ো। কেমন আছো? ভালো আছি গো, তুমি ভালো আছো? সুজয়, হাই সুজয়। কার্তিক মল্লিক, হ্যালো, চিনতে পারছো তাহলে? চিনবো না, আমি কাউকে ভুলি না গো। আমার সবাই কথা মনে আছে। গণেশ জানা, হাই গণেশ। তোমার প্রোফাইলে কালকে দেখছিলাম, তোমার প্রোফাইলটা। বৌদি কেমন আছো? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো?
আমি তুমি খাওয়া দাওয়া করেছো? রান্না বান্না হয়ে গেছে? না, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা হবে একটার দিকে। খাওয়া দাওয়া একটার দিকে করবো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? একবার হাই ওঠে মানে হাই উঠতেই থাকে। কার্তিক মল্লিক, বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে। তাই? যারা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই, আমার রিলস, আমার যারা যারা দেখো একটু শেয়ার করে দিও আমার রিলসগুলো। অমিত মল্লিক, হাই অমিত। কৃষ্ণা বন্ধু, আচ্ছা তুমি কৃষ্ণা, তুমি বললে না তো তুমি মেয়ে কি ছেলে? কৃষ্ণা তো মেয়েদেরও নাম হয়, ছেলেদেরও নাম হয়। মনিরুল বলবান, হাই মনিরুল। তোমার ভিডিও তো আমি দেখি রোজে, দেখো, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। হ্যাঁ, তোমার ভিডিও খুব ভালো, থ্যাংক ইউ গো। একটু লাইক শেয়ার করে দিও ভিডিওগুলো, আমার লাইভটাও শেয়ার করে দিও সবাই। আমি তো তোমাদের জন্যই লাইভে এলাম, নাহলে তো আমার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, ফেসবুক খুলেছি, ফেসবুক ঘাঁটি, কিন্তু মেসেঞ্জারে তো অত মানে অত মেসেজের উত্তর দেওয়া কি সম্ভব? তোমরাই বলো, কার কার উত্তর দেব? এত মেসেজ আছে মেসেঞ্জারে, তাই জন্য ভাবলাম যে লাইভটা করি, তাহলে সবাইকে উত্তর দেব, যে যা জিজ্ঞেস করবে, যার যা বক্তব্য। যা, কারেন্টটা পালিয়ে গেল। তো জল নেই, ঝড় নেই, কারেন্ট চলে গেল, বলো তো।
দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো বাক্সিতে গো, বাগনান। কারেন্টটা পালিয়ে গেল, দেখছো তো কি গরম লাগছে। তোমার বাড়ি কোথায় গো প্রদীপ? বর্ষি কোথায়? বাসু আমি জানি, বাসুতে আমি জানি। বার্ষি কোথায়? আরে বার্ষি নয় গো, বাক্সি, বাক্সি। বাগনান চেনো? বাগনান থেকে ভিতরে। কারেন্টটা গেলে না আমার খুব রাগ ওঠে। বাড়িতে তুমি একাই থাকো, কাউকে দেখতে পাচ্ছি না। না না, আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, 3 জন থাকি। আর হাজব্যান্ড তো বাইরে বোম্বেতে কাজ করে। গরম লাগছে, পাখাটা পাই। বোম্বেতে গেছিলে কোনোদিন? একবার ঘুরে যাচ্ছ? বোম্বেতে গেছিলে কোনোদিন? একবার ঘুরে যাচ্ছ? হ্যাঁ, আমি বোম্বেতে গেছিলাম, ছিলামও আমি ওখানে অনেকদিন। কারেন্ট চলে এলো। গেছিলাম বোম্বে আমি 6 মাসের মতো ছিলাম, 6 মাস না 7-8 মাসের মতো ছিলাম। বাইরে যাবো মানে কি গো, অনেক প্রবলেম সব কিছু। একটা মানুষ, একটা জায়গা ওয়াইফকে নিয়ে গেলে তাকে তাকে তো নিয়ে গিয়ে আর তখন কাজের টাইমটা অত দিতে পারে না। কারেন্ট চলে এসেছে, কারেন্ট আসলে গরম ভিডিও করেছে বুঝতে পারলে। কারেন্ট চলে এসেছে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। অসিত কি করছো গো? গুড মর্নিং। हाय तारीफ, केमन आछो? कहाँ से हो आप? मैं वेस्ट बंगाल से हूँ। ये तो
ঘুম থেকে উঠে আমার লাইফে এলে। থ্যাংক ইউ আসার জন্য। কৃষ্ণা বলো, দেশে গরম কেমন বলো না। দেশের গরম 41 ডিগ্রি 42 ডিগ্রি, বাপরে বাপ। বৌদি তুমি হিন্দি জানো? হিন্দি জানবো না? কলকাতার মেয়ে হয়ে হিন্দি জানবো না কখনো হতে পারে বলো? কেন তো তুমি কি খুশি হওনি? কেন খুশি হব না গো? আমি তো তোমাদের জন্যই এসেছি লাইফে। খুশি হব না কেন? যে সবাই এলে আমি তো আরও খুশি। ভালো শাশুড়ি পেয়েছো বলে তোমায় কিছু বলেনি, অন্য কোনো বাড়ি হলে বলতো বৌমা লাইভে রান্নার কিছু জোগাড় করনি এখনো। আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিন 11টা 11:30টার মধ্যে। এটা নিয়ে আমি কোনোদিন অভিযোগ শুনিনি, অভিযোগ কেউ করেনি কোনো কিছুই নিয়ে। আজ পর্যন্ত হয়ে গেল আমি কোনো দিন আমাকে কোনো কিছুতে অভিযোগ করেনি যে এই কাজ করনি, রান্না করনি, কোনো দিন না। আমার সব কিছু আগেই আমি ফিনিশ করে ফেলি, কাজবাজ করে তারপরে আমি আমার টাইমটা পাস করি, ফোন দেখি। আগে কাজ করে নিই আমার, তারপরে। তুমি কলকাতার মেয়ে তাহলে? তাই তো, কলকাতার মেয়েকে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবে গো? প্রেম আশিস, হাই প্রেম। রতন বিশ্বাস, কেমন আছো রতন? শাশুড়ি জিন্দাবাদ। অফকোর্স শাশুড়ি জিন্দাবাদ নয়, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শাশুড়ি জিন্দাবাদ বলছো কেন? বৌমা জিন্দাবাদ বলো। আর 3টে লোক থাকি, কি আর কাজ বাজ থাকবে? ঘরের কাজ, রান্না বান্না, ব্যাস, খাওয়া দাওয়া। আর কি, নতুন অনেক কাজ থাকে, অনেক খাটায়। এখন পুরনো হয়ে গেছে, সেটা আর পারে না, বুঝলে? কলকাতার মেয়েরা ভালো হিন্দি জানে, ওই জন্য বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা, ভালো তো। শুধু কলকাতার মেয়েরা হিন্দি জানে এরকম কোনো ব্যাপার নেই। তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে তো সবাই হিন্দিতেই বেশিরভাগ কথা বলে। তোমাদের বাড়ির ওই দিকে একবার গিয়েছিলাম, তোমার শাশুড়ি খুব চুপচাপ, একটাও কথা বলেন, খালি দূরে থেকে কি যেন হাও মাও শব্দ শুনতে থাকে। তোমার শাশুড়ি তোমাকে চেনে নাকি? একবার এলে কি লোক চিনতে পারবে? তুমি কবে আমার ব্লাড নিতে এসেছিলে, সে এখনো চিনে বসে আছে? একবার এসছো? শ্বশুর বাড়ি জিন্দাবাদ এখন বললে হবে? এখন বৌদি জিন্দাবাদ। সেটাই তো বলছি। তোমাদের কি বিশ্বাস হচ্ছে না আমার রান্না বান্না হয়ে গেছে নাকি? দেখবে আমরা নারী, হ্যাঁ, তার দূর থেকে বুঝতে পারবে। তুমি একদিন বলেছিলে আমাকে, আমার শাশুড়ি তো এলে বুঝতে পারবে কেন।
আচ্ছা, সেটাই। দেখো, যদি আমি সেরকম কিছু করি তবেই তো আমাকে সেই মানে কি বলবো সেটা বলার সুযোগটা পাবে, তাই না? তো আমি সেই সুযোগটাই দেবো কেন, তাই না? দেখো, দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে, টেবিলে সাজানো। আমার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে, এই দেখো শুয়ে আছে। আমার বিন্দু মাসি তোমার এই উল্টো পাল্টা বলো না লাইভে, ঠিক আছে? আজকে যাচ্ছি তোমাদের ওইদিকে, একটু খাবার রেখো আমার জন্য। খাবার কি খাবার রাখবো? লাঞ্চ করবে না ডিনার করবে না কি করবে বলো? কোথায় আসছো গো? এটা কে? রামকিশোর নাকি? হাই। তোমার ক্যামেরা যখন ঘোরালে বিছানার একটা ফুলবাড়ি দেখতে পেলাম, পুরো তোমার মতো দেখতে। তাই নাকি? আমার মতো? কেন আমার মতো? আমাদের এখানে কোথায় আসবে গো? কখন তাহলে খাওয়া দাওয়া করবো? খাওয়া দাওয়া ওই 1টার দিকে করি। আশিস সান্দারা, থ্যাংক ইউ গো, এত লাভ এত লাইক দেওয়ার জন্য সবাইকে। আমার লাইভটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? সবাইকেই বলছি। তুমি মাথাটা একবার পিছনের দিকে ঘোরাও, ওই যে ফুলের টপটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা তোমার লাইফের মতো দেখতে, ইয়াং লাইফের মতো দেখতে। ফুলের টপ? কোথায় আবার ফুলের টপ? আমি কন্ট্রোল তলাতে যাই। কন্ট্রোল তলা নয়, কন্ট্রোল গোড়া। ওখানে কি করতে আসো? ব্লাড নিতে? আমি যখন বললাম যে ব্লাডটা নিয়ে যাও আমার, টেস্ট করব, তখন এলে না। এমনি সময় ঠিক আছে বলো? কি বলছো ফুলের টপ? কোনটা ফুলের টপ? ওইটা? ওইটা জলে নাইট ল্যাম্প। ওইটা আমার বাবা বানিয়েছে নিজে হাতে। ইসিজিও আছে সেই জন্য ভালো।
রিপোর্ট ওরা আনতে আসবে উলবেরিয়াতে, আর তোমাকে রিপোর্ট দিতে যেতে হবে। কি হয়েছে, একটু দিয়ে যেতে তো। এদিকে বলো বন্ধু বন্ধু, আর এদিকে বন্ধুর একটু হেল্প করতে পারবে না? সময়ের অভাব প্রচুর, তাই তো বুঝতেই পারছি সময়ের অভাব। আমি সঠিকভাবে খাবার সময় পাই না। যাদের দোকান আছে তারা সময় খুব তাদের সময়ের খুব অভাব, জানি, বুঝতে পারি। কাস্টমার সবসময় থাকে, বিশেষ করে ওষুধের দোকান যাবে তাদের তো আরোই। এখন কাস্টমার নেই নাকি? তুমি আমার সঙ্গে গল্প করছো আর আমার লাইভ দেখছো। আমার লাইভটাকে একটু শেয়ার করে দেবো, হ্যাঁ, আর লাইক করে দিও একটু। থ্যাংক ইউ এত গোলাপ দেওয়ার জন্য, ভেরি ভেরি থ্যাঙ্কস। তাছাড়া রাস্তার ডিস্টেন্স তো অনেকটা, আর ওদের অনেকগুলো ব্লাড টেস্ট আছে, একই পরিবারের 3 জন, এছাড়া ইসিজিও আছে। সব দিন তো ব্যস্ত থাকি না, আজকে আর যেমন ফ্রি। আচ্ছা, তো আমি তো সেরকমই বলেছিলাম আমার জন্য যে তুমি যেদিন ফ্রি থাকবে আমার ব্লাডটা নিয়ে যেও। তবে যেখানে আসছে সেখানে 3 জনের কাজ হবে, আর আমার জন্য এলে শুধু একার জন্য আসতে হতো। এটা আবার কি পাঠিয়েছো গো? এগুলো কি মুরগি নাকি? এই স্টিকার পাঠিও না প্লিজ, স্টিকারগুলো তুলে নাও। লাইভে আমার স্টিকার পাঠিও না প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, স্টিকারগুলো তুলে নাও। এমনি কথা বলো ঠিক আছে, কমেন্ট করো, কিন্তু স্টিকারগুলো তুলে নাও প্লিজ। নেক্সট একদিন আগে আমাকে বলে দিও। এখন হচ্ছে আমি করেছি গো, অন্য একজনের কাছে করেছি, সে একটু কম নেয়, বুঝেছো? তুমি আমার জন্য শুধু অত দূর থেকে আসলে তোমার লস হবে, বেকার একজনের জন্য এসে লাভ নেই। আমি এখানে একজন আছে, সে একটু কম নেয়, তার কাছে এখন খাওয়াচ্ছি। স্টিকারগুলো তুলে দিয়েছো, থ্যাংক ইউ গো। স্টিকার কেউ পাঠাবে না প্লিজ। সিরাম থেকে করিও না, আমি সিরাম থেকেই করাই গো, আগাগোড়াই সিরাম থেকেই করাই। আর এইবারে যে করেছে সে তো মেডিকিওর থেকে হচ্ছে মানে ওখানে রিপোর্টগুলো দিচ্ছিল। তুমি এইগুলো কি
পাঠাচ্ছ, তুমি এমনি এতে করো না, এতে কি করছো? স্টিকার স্টিকার ভালো করা উচিত আমাকে। নয়ন টিবেরি থেকে করা, বাদ দাও তো, যেখানে একদিক থেকে করালেই হলো। মরণ লেখা থাকবে, যখন মরে যাব এখান দিয়ে করিয়ে কী হবে, আর ওখান দিয়ে করিয়ে যখন যা লেখা আছে তখন ঠিক চলে যাবে উপরে। তো আমার থাইরয়েডটা করিয়েছিলাম, থাইরয়েড করালাম, হিমোগ্লোবিন করিয়েছিলাম, আর সুগারও করিয়েছিলাম। কেন কি মাথা ব্যথা ভীষণ ঘুরছিল কবে, তিনটেই করেছি, তিনটেই রিপোর্ট নর্মাল। থাইরয়েডও কমে গেছে, 2 কত আছে, আর সুগার তো নেই আমার। হিমোগ্লোবিনও 12 কত আছে। তোমার তো রিপোর্ট সবগুলোই ঠিক আছে। রাগ হলো পাঠাচ্ছি, খারাপ ভাববে, রাগ হলো পাঠাচ্ছি, খারাপ ভাববে না গো। এই লাইফে না স্টিকার ফিস্টিকার পাঠালে একটু প্রবলেম হয়, তাই জন্যই বললাম যে স্টিকার পাঠিও না। এমনি কমেন্ট করো, বা এমনি তুমি এতে লাভ চিহ্ন থাকে, তারপরে লাইক চিহ্ন থাকে, ওইগুলো তুমি করো, ঠিক আছে, কিন্তু এইরকম স্টিকার পাঠিও না। আমাকে সিরাম থেকে করানোর জন্য দেখো না, কারণ আমি সিরামে করাই না। ঠিক আছে গো, আরে আমি তো এখানে করাচ্ছি, একজন বললাম না কম করে নেয়, নো প্রবলেম। স্টিকার তুলে নিয়েছি আমি। হ্যাঁ গো, থ্যাংক ইউ। তুমি বিবাহিত হলে আমাকে বিয়ে, তুমি অবিবাহিত হলে তোমাকে বিয়ে করে নিতাম। কেন, আর কি মেয়ে নেই নাকি আমাকে বিয়ে করে নিতে? সনাতন পড়ায়, সনাতন আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, ফোন, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তুমি খুব শান্ত প্রকৃতির মেয়ে, সেই জন্য। আরে মেয়ে অনেক আছে, মেয়ের মতো মেয়ে খুব কম আছে, তাই নাকি? মেয়ের মতো মেয়ে পেতে গেলে মেয়েটাকে বিয়ে করে মেয়ের মতো করে নিতে হবে, বুঝেছ? একটা মানুষকে তুমি যদি ধরে নাও তুমি ওকে ঘৃণা করছো, করছো, তো সে মানুষটা কি তোমাকে ভালোবাসবে? তারপর তোমার প্রতি তার টান থাকবে না। তুমি যদি কাউকে ভালোবাসো, তার সেও তোমাকে দেখবে, তারও তোমার প্রতি প্রচুর টান থাকবে। তো সেই আমার কথা একটাই, যে তুমি যেমন চোখে দেখবে সেও তোমাকে তেমন চোখেই দেখবে। তুমি যাকে যেমন ভালোবাসা দেবে, তোমাকেও সে তেমনই ভালোবাসা দেবে, ঠিক আছে? তখন তখন তুমি একটা মেয়ের ছবি দাও। মেয়ের ছবি কোথা দিয়ে, নেট থেকে বার করে দেবো? অনেক মিল, কি
আমার নেল পালিশ অনেকটা মিলে মিল। তুমিও ফুলবাড়িস, তুমি তো পাল্টা খালি। নেল পলিশটা আমি অনেক দিন ধরেই পরে আছি, আর টিপটা আমি এখন পরলাম। আমার এই কালারের টিপ পরতে ভীষণ ভালো লাগে, আকাশি কালার। আকাশি কালারটা আমার খুব ভালো লাগে। নেট থেকে না, হরিদাস, হাই হরি। নেট থেকে না, কোথা থেকে বার করে দেবো তোমাকে আমি নেট ছবি? আরে তোমার টিপ নেল পালিশটা দেখো না, একই রং। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এই তো একই রং, একই কালার। তোমার ওজন কত? আমার ওজন 50 হবে। আর করাইনি তো, সেই ওজন করেছিলাম অনেকদিন আগে। 50-55 হবে। তোমার বান্ধবী আছে তো? বান্ধবী সবার বিয়ে হয়ে গেছে, সব কে কোথায় আছে অত ইয়ে নেই গো, কন্ট্যাক্ট নেই আমার সাথে। তা কনফার্ম করছি বাবু বসে বসে। जाने जिगर जाने मन, 50 किलो तेरे वजन, तू जो गिर गई जाए मुझ पे मार जाऊंगा मैं। কেন গো, আমি কি মোটা নাকি এত? তুমি তো দেখে আছো মোটা আমি। একটা মেয়ে খুঁজে দাও না, সিঙ্গেল আছি। আচ্ছা, আমার লাইফে যে যে দেখছে মেয়েরা, আমি বলছি গো, আমার লাইফে অনেক ছেলেরা হচ্ছে সিঙ্গেল আছে। যদি কেউ সিঙ্গেল থাকো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, সত্যিকারের এটা। আশিস কোথায়? আশিস মুম্বাইতে গো, কাজে। অনেক তো কথা হলো তোমাদের সঙ্গে, আমার বরের এবার ফোন করার টাইম হয়ে গেছে। ফোন করলে আমি লাইটটা কেটে দেবো, ঠিক আছে? নিঝুমো সন্ধ্যায় নিয়ে যায় দিয়ে মাকে আছে। তুমি কি কবিতা শুরু করলে নাকি গো? তারিফ তুমি বললে না তো আমি কি মোটা? হায় আকাশ, এটা একটা গান আমি বানিয়েছি। হ্যাঁ, তুমি গায়ক হয়ে গেছো। দোকানে বসে বসে ওষুধ বিক্রি করছো না ওষুধ খাচ্ছ? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি ওষুধ ফষুধ খেয়ে?
गुड आफ्टरनून मैडम जी, गुड आफ्टरनून। आपका नाम करण, करण, गुड आफ्टरनून करण। अरे তুমি এটা মোটাও নয় রোগাও নয়, তোমার স্ট্যান্ডার্ড ফিগার। তাই তাহলে তুমি বললে কেন ওইটা 50 কিলো ওজন? তুমি তো পুরোটাই স্পঞ্জের পাগলা টাগলা হয়ে গেছো। আরে তোমাকে দেখার পর অনেক দিন আগে আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই নাকি? আমাকে দেখার পর মাথা খারাপ হয়ে গেছে কেন? কেন গো? তুমি তো বললে আমার ওজন 50। হ্যাঁ সত্যিকারে আমার ওজন 50 কিলো। মাঝিপাড়ায় গরম কেমন? মাঝিপাড়ায় গরম কেমন? তুমিও তো মাঝিদের, তুমি বলো না কেমন গরম। মাঝিপাড়ায় এখন আগুন জ্বলছে, আগুন। সবাই কি করছো গো এখন? চান টান হয়ে গেছে? সবার লাঞ্চ হয়ে গেছে? দিনের সাথী প্রজাপতি, রাতের সাথী তারা, আমার সাথে কেউ যে নেই, আমি সাথী হারা। বাহ, হেবি সুন্দর বানিয়েছো কবিতাটা। আমাকে সবাই বলছে বৌদি লাভার, সত্যি কি আমি বুঝলাম। আমাকে সবাই বলছে বৌদি লাভার, সত্যি কি আমি বুঝলাম। কি বুঝেছো গো? क्या हाल है मैडम जी? मेरा हाल बढ़िया है, आपका बताइए। হয়ে গেছে। কি হয়ে গেছে গো? তোমার নাম পিঙ্কি, বাড়ি দুবেলা নিয়ম করে তাইতে চোখ মাস। পাগলা হয়ে গেছে গরমে, মাথা ব্যথা পাগল হয়ে গেছে নাকি? বৌদি খাওয়ার টাইম তো হয়ে গেল। হ্যাঁ গো, খাওয়ার টাইম হয়ে এসেছে, একটার সময় খাবো, পাক্কা একটা। আমার বর যখন ঘরে আসে না, ওই টেলাবে খায়। ওকেও বলা আছে টাইমে না এলে চেঁচামেচি শুরু করে দিই। ও হচ্ছে ঠিক টাইমেই চলে আসে, নাহলে ফোনের ওপর ফোন করতেই থাকবে। টাইম টেবিল রান্না যখন হয়ে গেছে টাইমে খেয়ে নিতে হবে, দেরি করে রান্না, তাই না? আমি যদি পাগল হই তুমি তাহলে পাগলই, তোমার জন্য হয়ে যাবো আমি নরবলি। কি সব বলছো? দুর্গা পুজো সেন্ডের হয়ে গেছে, আমি দেশে যাব। দুর্গা পুজো কি লিখেছো গো? দুর্গা পুজো হয়ে গেছে, আমি দেশে যাব।
দুর্গা পূজায় আমার বড় আসবে। আমার বর বলেছে এবারে রিং লাইট কিনে দেবে, কিনে আনবে রিংস লাইট ভিডিও করার জন্য। আগেরবারে স্ট্যান্ড কিনে এনে দিয়েছিল। হাই মধুমিতা, কী করছো? আমার লাইফে তোমার প্রথম এলে, থ্যাংক ইউ, ওয়েলকাম। বর ফোন করে, ঠিক আছে টাটা। ঠিক আছে টাটা সবাইকে, আবার বিকালে দেখা হবে। হাজব্যান্ডের ফোনের টাইম হয়ে গেছে, ফোন করেছে। চলো সবাই খাওয়া দাওয়া করে নাও। কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? এই লাস্ট টাইমে এলে তুমি, লাস্টে বিকালে এসো, 5টা 5:30টার সময় লাইভে আসবো, কথা হবে মধুমিতা। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ জয়েন হওয়ার জন্য। চলো টাটা, বাই।